দেখবে কিছু কৃষক রয়েছে যারা ফল ফ্রুটের গাছগুলো সার ওষুধ দিয়ে অতি দ্রুত বৃদ্ধি করে ফেলে, কিন্তু একটা পর্যায়ে যখন প্রচুর পরিমাণ রৌদ্র হয় না, তখন সেই ফলের গাছগুলো চুপসে যায়, কিছু কিছু গাছ মারাও যায়। কারণ তাদেরকে এমনভাবে গড়ে তুলছে, খুব আদর যত্ন করে গড়ে তুলছে, তারা প্রচুর পরিমাণ রৌদ্র সহ্য করতে পারে না, অর্থাৎ এক পর্যায়ে ব্রয়লার মুরগির মতন। আবার কিছু সংখ্যক সমাজের ছেলে এবং মেয়েরা রয়েছে, তাদের জীবনে গড়ে উঠছে এইরকম ব্রয়লার মুরগির মতন। তারা একটু কষ্ট পেলে ভেঙে পড়ে, তারা যে কোনো সংগ্রামে মোকাবেলা করতে পারে না। কিন্তু আমার জীবনটা গড়া হয়েছে কিভাবে জানো? আমার জীবনটা গড়া হয়েছে প্রচুর পরিমাণ রৌদ্রের ভিতরে, আগুনে পুড়ে, কষ্ট করতে 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 তিলে তিলে আমার জীবনটা বড় হয়েছে। আমার জীবন এরকম বড় হয়েছে। কিন্তু আমাকে যদি কেউ ভাঙার চিন্তা ভাবনা নিয়ে আমার কাছে আসে, তাহলে তার প্রচুর পরিমাণ শক্তি নিয়ে আসতে হবে। আমাকে ভাঙানো এত সহজ নয়। হ্যাঁ, আমি মানুষকে ভালোবাসি, আমার একটা সফট হৃদয় রয়েছে, আমি মানুষকে প্রচুর পরিমাণ ভালোবাসি এবং মানুষের জন্য প্রচুর পরিমাণ মায়া হয়। এর মানে এটি নয় যে আমাকে যে কোনো মুহূর্তে ভেঙে ফেলা যাবে। হ্যাঁ, মানুষের প্রতি আমার একটা মায়া রয়েছে, মানুষের প্রতি আমার মন কাঁদে, মানুষকে কখনো ক্ষতি করার আমার মন থাকে না। কিন্তু এর মানে এটি নয় আমি দুর্বল। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল অবস্থা আমার দুর্বল হতে পারে, এর মানে এটি নয় যে আমি আপনার কাছে মাথা নত করব। আমি সব সময় শির উঁচু করে দাঁড়িয়ে থাকি। আমি সব সময় যতই কষ্ট আসুক না কেন, আমার মাথাটা না উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে। আমি একমাত্র মহান সৃষ্টিকর্তার কাছে মাথা নত করি, আদারওয়াইজ কোনো মানুষের কাছে আমি মাথা নত করার একটা ছেলে নয়। বুঝতে পারছো তো?